ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আমরা গ্রামার সেট 11 আলোচনা করব। এর আগে আমরা 10 নম্বর সেট আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করি। সবার প্রথমে যেটা আছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। নেগেটিভ করতে হবে, সেন্টেন্সটাকে নাবাচক করতে হবে, অর্থাৎ এর মধ্যে না আনতে হবে। তাহলে আমাকে ক্ষমা করুন মানে আমাকে শাস্তি দেবেন না। তাহলে আমরা কি করব? ডোন্ট পানিশ মি। ডু নট মানেই ডোন্ট, এখানে নট চলে এসেছে। আমাকে ক্ষমা করুন মানেই আমাকে শাস্তি দেবেন না, তাই না? নেক্সট, দেয়ার ওয়াজ এ লং পজ, একটা দীর্ঘ পজ ছিল, বিরতি ছিল। আবার নেগেটিভ, তাহলে লং এটাকে আমাদের ইউজ করতে হবে। দেয়ার ওয়াজ, একটা নট বসাতে হবে। দেয়ার ওয়াজ নট এ, আর লং এর উল্টো কি? শর্ট পজ। There was not a short pause, অর্থাৎ long pause. Next, but very important, I liked the sound of her voice, কিন্তু আমি পছন্দ করছিলাম তার কণ্ঠস্বরের আওয়াজ। Liked এটা বন্ধুরা ভার্ব ফর্ম আছে, করতে হবে নাউন ফর্ম। এটা নাউন ফর্ম কি হবে আগে জেনে নিই। লাইকিং, এই লাইকিং কথাটা আমাদের ইউজ করতে হবে। টেন্সটা দেখো পাস্ট টেন্সে আছে। আমি পছন্দ করেছিলাম মানে আমার পছন্দ ছিল, তাহলে বাট কথাটা এক্সট্রা আছে, আমরা এখানে বসিয়ে নিলাম। আচ্ছা, আমার ছিল, আমার আছে ইংরেজি কি? আই হ্যাভ, না? তাহলে আমার ছিল আই হ্যাড, কি ছিল? এ লাইকিং। আই হ্যাড এ লাইকিং কিসের প্রতি? এখানে একটা ফর বসবে, ফর তারপরে দ্য সাউন্ড অফ হার ভয়েস, যেমন আছে তেমন। এই জায়গাটা খেয়াল করো, আই হ্যাড এ লাইকিং ফর, আই লাইকড এর পরিবর্তে আই হ্যাড এ লাইকিং ফর। নেক্সট ওয়ান, দ্য পোয়েট সেজ, অত্যন্ত সোজা, কখনো কখনো এত সোজা দিয়ে দেয়। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না। এটা করতে হবে বন্ধুরা, ন্যারেশন চেঞ্জ। দেখো সেইড থাকলে তো আমরা সেইড করি, এখানে সেইড নেই, সেইজ আছে, তাহলে কি করব? দ্য পোয়েট সেইজ থাকলে সেইজই বসবে, কমা উঠে দ্যাট বসে। কবি বলেন যে, কি বলে? দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। এখানে আমাদের যা আছে কোটের মধ্যে সব বসে যাবে, শুধু চেঞ্জ হলো কোথায়? কমা উঠে দ্যাট বসবে। আচ্ছা, এটা যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এদিকে টেন্সের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, ইজ আছে, ইজি বসবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ। শি থট মি আ রোম্যান্টিক ফুল, সে আমাকে একটি রোম্যান্টিক ফুল ভাবলো। তাহলে আমাদের ভয়েস করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টটা খুঁজে নিতে হবে, তাই না? সে আমাকে ভাবলো, কি ভাবলো? এ রোম্যান্টিক ফুল, এটাও একটা অবজেক্ট। আমাদের সবসময় প্রথম অবজেক্টটা প্রথমে করলে সুবিধা হয়, কিছু কিছু ক্ষেত্রে আবার গন্ডগোল হয়ে যায়। তাহলে আই থাকলে যেমন মি হয়, মি থাকলে আমরা কি করব? আই, তাই না? এরপরে টেন্স অনুযায়ী বিভাব, এটা দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে আইয়ের পরে ওয়াজ, ওয়ারের মধ্যে ওয়াজ বসবে। আই ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম থিঙ্ক, থট, থট। আমাকে ভাবা হলো, কি ভাবা হলো? এ রোম্যান্টিক ফুল, এটা তোমরা এখানে বসিয়ে দাও, রোম্যান্টিক ফুল। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, অর্থাৎ সি থাকলে হার। লাস্ট ওয়ান, শি সেইড ডু ইউ সি এনি অ্যানিম্যালস, এরকম ছোট ছোট ন্যারেশন অনেক সময় দিয়ে দেয়। আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? প্রশ্নবাচক, তাহলে আমাদের কি করতে হবে? সেইড বা সেইড থাকলে কি হয়? আগে শিখে গেছো, আক্সড, কমা উঠে যাবে। আর রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে থাকে তাহলে সেটা বসে, এক্ষেত্রে নেই, তাহলে আমরা কি বসাবো? ইফ বা ওয়েদার। ইফটা বসালাম, ছোট আছে। শি আস্কড মি ইফ, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? এখানে সাবজেক্ট দেখো আপনি, মানে ইউ। এটা কাকে জিজ্ঞেস করেছে? ন্যারেটরকে, তাই না? তাহলে এখানে আমরা ইউ বলতে হি করে নিলাম। আবার যদি আমাকে বলেছে ধরে নাও, তাহলে এখানে আই হবে, যে কোনো একটা বসালেই চলবে। শি আস্কড ইফ হি। আচ্ছা, এরপরে গন্ডগোলটা হয় ভার্বের কি বসাবো? টেন্স চেঞ্জ করতে হবে, যেহেতু এদিকে পাস্ট আছে রিপোর্টিং ভার্ব, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। সি এর পাস্ট ফর্ম স, অনেকে ওয়াজ ওয়্যার করে দেয়, এখানে অ্যামিজার নেই যে তার পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার করে দেবো, তখন আমাদের কেয়ারফুলি করতে হবে, মেন ভার্বের পাস্ট টেন্স বসবে। তাহলে স বসে গেল, তারপরে যেমন আছে তেমন, অবশ্যই ফুল স্টপ। শি আস্কড ইফ আই স এনি অ্যানিমালস বা ইফ হি স এনি অ্যানিমালস। তো বন্ধুরা, এই ছিল আজকের প্র্যাকটিস সেট। আশা করছি তোমরা রোজ প্র্যাকটিস করছো গ্রামার, দুর্ধর্ষ রেজাল্ট করবে, আমি তোমাদের সাথে আছি। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।